হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওই দিন যে ভিয়েতনাম শপ থেকে আম নিয়ে আসছি, ওখান থেকে আমি 4টা আম দিয়ে আজকে আমসত্ত্ব বানাবো। ফার্স্টে আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিব। তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমাদের দুজনেরই একটু টক জাতীয় খাবার পছন্দ, তাই করতে ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ, আর এখন দিয়ে দিব বেশ কিছু পরিমাণ পানি। আমগুলো এই লবণ পানিতে অল্প একটু সময় ভিজিয়ে রাখবো। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমগুলো দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব। বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, আম থেকেও পানি বের হয়ে আসবে। এখন ঢাকনা দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নিব। এবার একটা চালনির সাহায্যে এই আমগুলো গরম অবস্থায় ছেঁকে নিব। এতে করে খুব সহজে আমের পিউরিটা পড়ে যাবে, আর এটা গরম অবস্থায় করতে হবে। আমি আবার সেই একই হাঁড়িতে আমের পিউরিটা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব চিনি আর সামান্য পরিমাণ একটু গুঁড়ামরিচ। এতে করে টেস্টটা একটু টক ঝাল মিষ্টি আসবে, আবার কালারটাও সুন্দর আসবে। এরকম আঠালো হয়ে আসলে নামিয়ে নিব। আমি খুব একটা পাতলাও করতেছি না, আবার বেশ মোটাও করতেছি না, মিডিয়াম সাইজে রাখছি। তো এখন রোদে শুকানোর পালা। আমসত্ত্ব রোদের উপরে ডিপেন্ড করবে কতদিন লাগবে শুকাতে। আমার বেশ সময় লাগছে, ভালোই বৃষ্টি ছিল তাই। একটা একটু বড় রাখছি, আর ছোটটা ছোট ছোট করে কেটে নিব। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।